হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ক্রয় মূল্য নির্ণয় করার সহজ টেকনিক নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে এমসিকিউ পরীক্ষায় আপনি এই টেকনিক অবলম্বন করে অঙ্কের ক্রয় মূল্য নির্ধারণ করতে পারবেন। চলুন কথা না বলে এই উদাহরণটা একটু প্র্যাকটিস করে আসি। প্রথমে এই অঙ্কটি পড়ে নিই। একটি দ্রব্য 250 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখেন এইখানে আমি একটি সূত্র লিখে নিয়েছি। ব গুণ উপরে 100 নিচে পার্সেন্ট যোগ 100। এখানে ব মানে কি? বিক্রয় মূল্য। দেখেন একটি দ্রব্য 250 টাকায় বিক্রয়, তার মানে বিক্রয় মূল্য কত? 250 টাকা। তারপরে কি চিহ্ন? গুণ চিহ্ন, ভাগ উপরে 100 লিখে নিলাম। এখন পার্সেন্ট দিয়েছি, পার্সেন্ট কত আছে? 25%। 25%-এর সঙ্গে 100 যোগ, তাহলে কত হবে? 125। এবারে 125 আর 250 ভাগ করি, কত হয়? 2 হয়। তাহলে 2 আর 100 গুণ করলে কত হবে? 200 হবে। আমাদের সমাধান কত? 200। চলুন আরও একটি উদাহরণ দেখে আসি। এই মুহূর্তে আমরা আরও একটি উদাহরণে চলে আসলাম। চলুন দেখে নিই। কোনো ব্যক্তির বেতন 15% বৃদ্ধি পাওয়ায় 5,750 টাকা হয়, তাহলে তার পূর্বের বেতন কত? দেখেন এই অঙ্কতে কিন্তু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য এই কথাটি উল্লেখ নেই। তাহলে এই অঙ্কটা শর্টকাট টেকনিক আমরা কিভাবে করব? চলুন দেখেন, আগের অঙ্কে এখানে বিক্রয় মূল্য আমরা লিখেছিলাম। এখানে যেহেতু বিক্রয় মূল্য নেই, 5,750 টাকা দেওয়া আছে, তাহলে আমরা 5,750 টাকা লিখব। তারপরে গুণ, উপরে যাবে সর্বদাই 100। এখন দেখেন এইখানে 15% বৃদ্ধি। 15% বৃদ্ধি মানে এই পার্সেন্টের সঙ্গে 15 যোগ। পার্সেন্টের মান কত? 100, আর 15 যোগ করলে হয় 115। তো আমরা এইভাবে না লিখে এখানে একবারে 115 লিখে দিলাম। এবারে এই 115 আর এটিকে ভাগ করি, ভাগ করলে কত হবে? 50 হবে। 50 আর 100 গুণ করলে কত হয়? 5000। তাহলে এই অঙ্কের সমাধান কত? 5000। চলুন আরও একটি উদাহরণ দেখে আসি। বন্ধুরা, আমরা আরও একটি উদাহরণে চলে আসলাম। একটি পণ্য 240 টাকায় কিনে 20% লাভ হয়, পণ্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটাও শর্টকাট টেকনিকের মাধ্যমে করা যাবে। চলুন দেখে আসি। পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল? 240 টাকা। এখন এই 240 টাকা, তারপরে গুণ, উপরে সর্বদাই 100 বসবে। এখানে দেখেন 20% লাভ করেছে, তার মানে এই 20-এর সাথে যোগ করতে হবে আমাদের 100। 20 আর 100 যোগ করলে কত হয়? 120 হয়। এই 120 আর 240 ভাগ করলে কত হয়? 2 হয়। 2 আর 100 গুণ করলে 200 হবে। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে আরও একটি উদাহরণ আপনাদের জন্য দেওয়া আছে। এটির সমাধান কি হবে? যারা পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের শর্টকাট টেকনিকটা আপনাদের কাছে কেমন লাগলো এটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।